الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رحمة للعالمين اللهم صل محمد سيدنا مولانا محمد سيدنا কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া আপনার এতিম উম্মত আপনার এতিম কান্দে বলে নবী নবী বলিয়া كشفت بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله معزز محترم
সম্মানিত মুসলিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে মনে সবটুকু ভালোবাসা উজাড় করে সিংহ সর্পের মতো গর্জন দিয়ে ঈমানের বলে বলিয়ান হয়, ঈমানের বলে চার একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুহররম মাসের দ্বিতীয় জুমা, বলে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় জুমার রাসূল বিষয় হচ্ছে ইলম ও আলেমের মর্যাদা, যেটা বলে আলহামদুলিল্লাহ। ইলম ও আলেমের মর্যাদা, ইলমও রাখবে আলেমও রাখবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন কারীমে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان النجم والشجر يسجدان سبحان الله। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকরিয়া আদায় করি যে মহারব্বুল আলামিন এই শুক্রবার পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন, যে আমাদেরকে জান্নাতে একটি স্থানে জান্নাতে মেহমান হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দীর্ঘ হাদিস জানছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দীর্ঘ হাদিস জানছেন আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু আনহু বলতো, ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من سلك طريقا يطلب فيه علما سلك الله به طريقا من طرق الجنة وإن الملائكة لتضع أجنحتها رضا الطالب العلم وإن العالم يغفر الله له من في السماوات ومن في الأرض والحيطان بجوف الماء وإن البدر عالم الكعب عبد كفضل قمر ليلة البدر على السائر الكواكب وإن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإن ورثوا العلم ومن أخذه أخذ بحج وارث له الترمذي سبحان الله। দীর্ঘ হাদিস তাফসীর জায়গায় আপনার আলেম এবং ইলম সম্পর্কে বলে আলহামদুলিল্লাহ। আবু দারদা থেকে বলতো, আবু দারদা বলতেছেন ক্বালা সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইয়াকুল মাসমান সালাকা তরিকা ইয়াকরাউ বিহি ইলমান, যে ব্যক্তি ইলম তলব করার উদ্দেশ্যে কোন পথ রওনা করে সে তার মর্তবা কি বলতে আছেন, সালাকাল্লাহ, আল্লাহ পাক তাকে কল্যাণ দান করেন, সুবহানাল্লাহ। যে ইলম তলব করার উদ্দেশ্যে কি করেন, ঘর থেকে বের হন, তাকে আল্লাহ কল্যাণ দান করেন। আরো বলছেন যে ওয়াতরাকুল জান্নাহ, তাকে আল্লাহ বেহেশতের পথে পরিচালনা করেন, বেহেশতের পথে পরিচালনা করেন। এবং ওয়াইনাল মালাইকা, ফেরেশতারা নিশ্চয় নিশ্চয় ফেরেশতা লা তাদউল আজনিহাতাহা, ফেরেশতারা আমাদের ডানাগুলো বিছাইয়া দেয়, জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্যই বলে যে মাদ্রাসার ছাত্ররা একটি কবরস্থানের কাছে চলে গেলে 40 দিন পর্যন্ত কবরে আযাব বন্ধ হয়ে যায়, জোরে বলি সুবহানাল্লাহ। কারণ তারা ইলম অর্জন করে, কোরআন হাদিস চর্চা করে, সেই জন্য আল্লাহ আমাদেরকে রহমত দান করেছে, সুবহানাল্লাহ। এইবারে শান্ত হন না, আর বলতে আছেন যে রিদা তালিবুল ইলমি ওয়া ইন্নাল আলিমে, নিশ্চয় আলেমগণ তাদের মর্তবা এত আল্লাহ দিয়েছেন যে ইয়াগফিরুল্লাহ, যে আল্লাহ আমাদেরকে ক্ষমা প্রকাশনা করে। যারা বলেন যে রাহুল মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিন, এখান থেকে সূর্য 9 লক্ষ 30 লক্ষ মাইল দূরে, এক পা
একটা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমান, 500 বছরের রাস্তা। ধরে বলি সুবহানাল্লাহ। যে এই যে পথ, আসমান আল্লাহ বলেন যে আসমান এবং জমিনের মধ্যে তো ফাঁকা জায়গা, যা কিছু আছে সব কিছু আলেমের জন্য দোয়া করে থাকে। ধরে বলি সুবহানাল্লাহ। এই বলে ক্ষান্ত না, আরো বলছেন যে সমুদ্রের মাছ গুলো তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা আলেমের, আমরা নবীদের উদ্দেশ্যে সামনে হাদিসে আসছে যে আর আলেম ওয়ারাসুল আম্বিয়া, আলেম হচ্ছে নবীদের উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? যে নবীওয়ালা কাজগুলা, নবী যে কাজ করছে, নবীওয়ালা কাজগুলা আলেমরা করে। ঠিক কিনা বলেন? তাই সেজন্য সামনে আরো বলতেছেন যে ওয়াইন্না ফাদলাল আলিমের আবিদে কাফাদারাতাল কমার লাইলাতুল বদর, যে আলেমের মর্তবা এত, যে আলাল আবিদে, যে অন্ধকার রাত্রে তার পাশে উত্তম কমারে, যে চাঁদ যখন ওড়ে, চন্দ্র ওড়ে অন্ধকারে, তখন একটা অনেক কাজ করে না, অনেক মর্তবা না সূর্য চন্দ্রের। তেমন কাজের যেরকম চন্দ্রের মর্তবা অন্ধকার রাত্রে, সেরকমের মর্তবা বলছেন যে আলা সায়ের কওয়ারে, যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেরকম উলামা তাদের মর্তবা। জরুরি সুবহানাল্লাহ। যেরকম মর্তবা আন্ধার রাত্রে সূর্য চন্দ্র উঠলে, আপনার তারকারা উঠলে, কাওয়াকিবা উঠলে যে মর্তবা, সেই মর্তবা এর চেয়ে বেশি একটি আলেম। জরুরি সুবহানাল্লাহ। সম্মানিত ইসলাম ওয়াইন্না আউলিয়া নিসরিয়া লাম ইওয়ানিসু দিনারা ওয়ালা দিরহামা, যে আলেমেরা, আপনার নবীরা, তারা উত্তরাধিকার রাখেন না, তারা টাকা পয়সা ধন দৌলত রেখে যান না। আমরা কি করি? আমি গেলে আমার সন্তান কি খাবে, তাদের জন্য অট্টালিকা বানাইয়ে তুই, কিন্তু নিজে একবার চিন্তা করি না, নিজের দুইটাকে আল্লাহর রাস্তায় দান করতে চাই না, নিজের জন্য কিছু করতে চাই না, নিজে মাথার দাম পাইনি, নিজে কষ্ট করে না খাইয়া না পড়া, জামা কাপড় ভালোটা পড়ি না, ভালো কিছু খাই না, সন্তানের জন্য কষ্ট করি। সেই সন্তান আপনার জন্য দোয়া করবে কিনা এটা নিশ্চিত আছেন? সেগুলো বলছে নবীরা, তারা সম্পদ করে যান নাই, অট্টালিকা করে যান নাই, দিনার করে যান নাই, দিরহাম করে যান নাই, তারা করে গেছে আউলিয়া, তারা করে গেছে দিনের কাজ, তারা তো দিনের কাজ, তারা নবীরা করে গেছেন ভালো কাজ। যে এই কাজ করলে যে সামনের পদে যারা আসবে তারা যেন এইগুলো করতে পারবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাই আমরাও যেন সেরকম কাজ করতে পারি। আল্লাহ তৌফিক দাও। আর আর রহমান যে সূরা পড়েছিলাম, সূরা রহমানের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছিলাম। আর রহমান পরম দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন। জরুরি সুবহানাল্লাহ। শিক্ষা দিয়েছেন কে ভাই? আমাদের আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ। খলাকাল ইনসান, আল্লাহ মানুষ বানাইছেন। ঠিক কিনা বলেন? এ ভাই, আমাদেরকে আল্লাহ বানাইছেন। কোন জায়গায় আমরা এত গর্বিত করি, আমরা অহংকার করি? অহংকার কোথা থেকে আসবে? অহংকার করলে একমাত্র আল্লাহই করতে পারে। অহংকার মানায় একমাত্র আল্লাহ দিতে। ঠিক কিনা বলেন? আমাদের অহংকার মানায় না ভাই। আল্লাহ নিজে বলছেন যে খলাকাল ইনসান, আমি তোমাদেরকে বানাইছি। আল্লামাউল বায়ান, কোরআন বর্ণনা করছি, তোমাদেরকে শক্তি দিয়েছি কথা বলার, ব্যাখ্যা করার। তোমাদের শক্তি ছিল না, তোমাদেরকে যখন বানাইছি তোমরা কিচ্ছু করতে পারো না কান্না ছাড়া। তখন আমি মুখের ভাষা দিয়েছি, কথা বলার, ব্যাখ্যা করার, শব্দ করার আমি দিয়েছি। ঠিক কিনা বলেন? কোন মানুষ করতে আছেন? পারেন না। আরো বলছেন শামসুল কামার বিহসমান, চন্দ্র এবং সূর্য তাদের গতিতে চলে। আল্লাহর গতিতে আল্লাহ যেভাবে চালাই দিয়েছেন সেরকম চলতে আছে, কিয়ামত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ। এটাকে আমাদের কারো হাত নাই, কারো বাবার হাত নাই যে পারলে আজকে সূর্যটা উঠাবো না, চন্দ্রটা উঠাবো না। কেউ আছে? কেউ বলেন? কেউ ক্ষমতা নাই। আর বলেন সাহায্য ওয়ান্নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান,
আপনার তারকারাজি এবং বৃক্ষ আল্লাহর সিজদায় রত, সুবহানাল্লাহ। কিন্তু আমরা তারকার মাখলুকাতের ভিতরে শ্রেষ্ঠ মাখলুকাত আমরা আল্লাহকে সিজদা করতে চাই না, আল্লাহকে মানতে চাই না, আল্লাহর কথা অনুযায়ী চলতে চাই না। আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, সেভাবে চলতে পারবো। আমিন। সম্মানিত হাজিরিন, তাই আমাদেরকে